জামাত ইসলামের পক্ষে কথা বলার কারণে আমাকে 20টা মামলা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। ফাজলামি পাইছেন না? আর এখন কথা বললে আপনারা উল্টোটাই বোঝেন। আল্লাহ পাক আপনার হয় সহি বুঝ দান করুক, নতুবা আপনার কবল থেকে দেশটার আল্লাহ হেফাজত করুক। আপনাদের মতন কিছু দুসারানি লোক আমাদের দলে না থাকলেও দল ঠিকই চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু মুনাফিক ইসলামী আন্দোলনের বিরোধী শক্তি চলে গেলে ইসলামী আন্দোলনের কোনো ক্ষতি হয়নি, হবে না, হওয়া সম্ভব নয়। আল্লাহ বলেছে কিছু লোক চলে গেলে আবার নতুন করে কিছু লোক তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন আমরা দ্বিতীয় আয়াত শেষ করি। আল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টানরা মনে করে আমাদের এই ক্ষমতাই বড়। আল্লাহ বললেন শোনো, তাদের ক্ষমতা যত বড় হোক আমার রহমতের কাছে তারা কোনোদিন ধোপে টেকবে না। তাদের ক্ষমতা অনেক বড়, তারা সরকার অনেক শক্তিশালী, কিন্তু আমার রহমত যখন নাজিল হবে তাদের কোনো ক্ষমতা টিকবে না। বলুন তো, নমরুদের ক্ষমতা বেশি ছিল না কম ছিল? আরো জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? ফেরাউনের ক্ষমতা কম ছিল না বেশি ছিল? ফেরাউন বলেছিল আমি আল্লাহ, নমরুদ বলেছিল আমি আল্লাহ। আল্লাহ বলেছিলেন তোমরা ক্ষমতার দাপট দেখালে আমি সাধারণ লোক দিয়ে তোমাদের মারবো না, আমি তোমাকে মারবো একটা মশা দিয়ে। আওয়ামী লীগ সরকার বলেছিল চিরকাল ক্ষমতায় থাকবে, বিএনপি জামাত আমারে নামাইতে পারবে না। আল্লাহ বলল বিএনপি জামাতের লাগবে না, আমি সাধারণত ছোট ছোট শিশু এবং কিশোর দিয়ে তোমারে হত্যা করব। হয়েছেও তাই। কি হয়েছে তাই না? বলুন তো, আন্দোলনের সময় বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আমাদের খুলনার গোলাম পরোয়ার ভাই এই আন্দোলনের সময় উনি কি সামনে ছিলেন? ছিলেন না। আচ্ছা বলুন তো, ফখরুল ভাই উনি কি এই আন্দোলনের সময় সামনে ছিলেন? ছিল না। খালেদা জিয়া সামনে ছিল? আমিরে জামাত সামনে ছিল? কেউ ছিল না। আল্লাহ বলল বড় শক্তির দরকার নাই, আমি যদি কারোর হঠাৎই চাই এই ছোট শক্তি দিয়েই হটাই, ছোট শক্তি দিয়েই হাঁটাই। নমরুদের শিক্ষা নাও। নমরুদ বাহাদুরি করলো, আমার সামনে কেউ দাঁড়াইতে পারবে না। আল্লাহ বললেন নমরুদ যে অনেক অহংকার করেছো, তোরে ভালো মশা দিয়ে মারবো না, খোড়া মশা দিয়েই মারবো। আল্লাহ পাক খোড়া মশা দিয়ে মেরে দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? আবাবিল কি বলে আবরা বাদশা, আল্লাহ নবীর জন্মের 50 দিন আগে আবরা বাদশা কি ধ্বংস করতে চেয়েছিল? কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল। কাবা ঘর ধ্বংস যখন করতে যায়, কাবা ঘরের যারা তত্ত্বাবধায়ক ছিল, যারা সরকার ছিল, তার সরকারের প্রধান ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে যেই বলে কাবা ঘর ধ্বংস করব, আব্দুল মুত্তালিব কান্নাকাটি শুরু করলে ভাই কাবা ঘর ধ্বংস করো না, দেখবেন নরম দিলে এরা আরো পেয়ে বসে। যেই বক্তা মঞ্চে নরম হয়েছে অতীতে সেই বক্তা বেশি মার খেয়েছে, কিন্তু আমি গরম ছিলাম, আমার ধারে কাছে আসতে পারত না। মাইক কাড়া ঘটনা জানেন আপনারা? আমার কাছ থেকে মাইক কেড়ে নিতে চেয়েছিলেন আওয়ামী লীগের লিডার, ওই কক্সবাজারে পেরেছিল, দেইনি মাইক, দেইনি। শেষ পর্যন্ত জুতো খেয়ে নামতে হলো। এরপরে আমার মঞ্চে গুলি হয়েছে। আল্লাহর কসম, আমি পিস্তলের গুলি করতে কখনো দেখিনি। সেদিন দেখেছি আমার কানের গোড়া দিয়ে গুলি চলে গেছে। পুলিশ, র্যাব, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সব এসে মঞ্চে আক্রমণ করেছে, মঞ্চের তাজ ছিঁড়ে দিয়েছে, কোরআন শরীফ ফেলাই দিয়েছে। আমি মঞ্চের থেকে বাঘের বাচ্চার মতন চলে গেছি, বাতিলের কাছে মাথা নত করিনি। আজকেও যদি কেউ ময়দানের ঠিক মতন কথা বলো, ময়দানে থাকো, বাতিলেরা পালাইতে বাধ্য হবে। তারা জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা। কথা বলেন ঠিক না বেঠিক? এরা বিরাট গর্ব করে বলতো আমরা পালাই না। এখন আপনারা গেলেন কই? কারণ আপনারা বিরাট ক্ষমতায় ছিলেন, কিন্তু এখন আর ক্ষমতায় নেই, আপনারা পালাইছেন। মাগো মা হাসিনা দোহাই লাগিয়ার জ্বালাসিনা, জ্বালাই জ্বালাই জইলা গেল আমাদের জীবনটা, তুই তোমাগই সুখেই ছিলে পাইয়া দেশের ক্ষমতা। তোর মোটেও মানাই রে শরম, আগে তা তো জানতাম না, জ্বালাই পোড়াই জনগণে।
সেরা তারাও পালাই চলে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আবাবিল পাখির কথা স্মরণ করুন। আল্লাহ পাক সূরা ফিল নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, 50 দিন আগের কথা বলে দিলেন। ওরা আসলো সরকার বাহাদুরির সঙ্গে বলল, আমরা এখন কাবাঘর ধ্বংস করব, রক্ষা করো। তৎকালীন সরকার যারা ছিল, আব্দুল মুত্তালিবের সরকার, তারা বলল, এ কাবাঘর আমার নয়, রক্ষা করার জন্য এর একজন মালিক আছে। এবার তত্ত্বাবধায়ক ছিল, সবাই চলে গেল। আব্রা বাদশাহ বগল জামার কলার নাড়া দেয়ার কয়, কই তোমার সেই আল্লাহ, কই তোমার সেই হুজুররা, কই তোমার সেই সরকার, কই তোমার সেই জামাত ইসলাম, কই তোমার সেই বিএনপি? আমরা ছিলাম, আমরাই আছি। ওরা যখন কাবাঘর ধ্বংস করার একবার দ্বার প্রান্তে চলে আসলো, আল্লাহ পাঠালেন কি পাখি? আরো জোরে বলেন, কি পাখি? কাবার গেলে আব্দুল মুত্তালিব কেঁদেছিল, কাবার মালিক, আমরা তোমার কাবা রক্ষা করতে পারলাম না, চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ময়দান ছেড়ে দাও, অবিল পাখি ফিট করতেছি। আসলো অবিল পাখি, ঝাঁকে ঝাঁকে তাওইরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি আসলো। পাখিগুলো এসে একটা করে কঙ্কর নিক্ষেপ করতে শুরু করলো। সব নেতা মারা যায়। এবার আমাদের নেতা যেমন পালাই চলে গেছে, আব্রা বাদশাহ ওইরাম একা একা পালাই চলে যাচ্ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি, এরশাদ সাহেবের চাইতে জঘন্যতম নেত্রী হইল আপনার নেত্রী। কারণ এরশাদ সাহেব ক্ষমতা ছেড়ে দিয়েছিল, কিন্তু দেশ ছেড়ে যায়নি। আবার এ কথা মনে করি না এরশাদ খুব ভালো। এরশাদ সাহেব যদি এই স্বৈরাচারীদের সঙ্গে না থাকতো, আল্লাহর কসম এই স্বৈরাচার 16 বছর টিকতে পারত না। এই মুনাফিক, এই মুনাফিকেরা এই শেখ হাসিনার ক্ষমতায় বসাই রেখেছিল। এই মুনাফিকেরা যদি ওদের সাপোর্ট না করতো, 16 বছর না 16টা ঘন্টা থাকতে পারতো না। আবার এখন বলে আমরা দেশপ্রেমিক। তোমরা কতটুকু দেশপ্রেমিক? তাহলে ভারতের সঙ্গে কি যুক্তি করে এসেছি তা জনগণের বলুনি কেন? ভোট, হ্যাঁ, আস্তে 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 হচ্ছে। তারপরে নির্বাচনের সময় আসলি আমাদের জাতীয় চাচার রোগ সেগে যেত। উনি যে হাসপাতালে বসে থাকতো, আর এরা যে সেই এই নির্বাচন করে করে এরা একটা দল গঠন করে নির্বাচন করেছে, এসব মুনাফিকদের চেনা লাগবে। এই মুনাফিক নেতাদের জন্য শিবগঞ্জ বগুড়ায় আমাদের মাহফিলগুলো বন্ধ হয়েছিল। কথা বলে ঠিক না বেটি? এদেরকে চিহ্নিত করে জাতির সামনে উত্থাপন করা দরকার। আমি বলতেছিলাম, ছোট ছোট পাখিরা চলে আসলো। নেতা এই শেখ হাসিনার মতন পালাইনে শুরু করলো। যখন উনি আসছিলেন তখন ওনার স্ত্রী বলেছিল, কোথায় যাও? কয় কাবাঘর ধ্বংস করার জন্য। ওনার স্ত্রী বলেছিল, খবরদার কাবাঘর হাত দিও না, কারণ কাবাঘর কার ঘর? আল্লাহর ঘর। এখানে হাত দিলে কেউ টিকতে পারে না। সেদিন অহংকারের বশে বলেছিল, আমার আবার ঠেকায় কে? স্বপ্ন ডেকে বাবাই বলে, মাগো তুমি দিল্লি যাবে, তোমায় আবার ঠেকায় কে? বাকে আসে ঢাকায়। ওই স্ত্রী সেদিনকে বলেছিল, খবরদার কাবায় হাত দিও না, ধ্বংস হয়ে যাবা। সেদিনকে আব্রা বাদশাহ বলেছিল, আমার আবার ঠেকায় এমন লোককে আছে। শেষ পর্যন্ত কাবা ধ্বংস করতে যেয়ে আবাবিল যখন কি বলে, আব্রা যখন দেখলো সব ধ্বংস হয়ে গেছে, তখন তিনি আর গতি অন্তর না পেয়ে কি বলে উট নিয়ে না হাতি নিয়ে পালাই যাচ্ছিল। আর একটা ছোট্ট আবাবিল পাখি ওই ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিমাতে যেই পানি দিতে যেয়ে তার ডানা পুড়ে গেছে, পা পুড়ে গেছে। ওই পাখিটা আসতে দেরি করেছে। ও তাকাই থাকে, দেখে ময়দান পরিষ্কার, একটা মাত্র লোক হাতি দিয়ে ছড়িয়ে পালাই যাচ্ছে। সামনে যেয়ে বলতেছে, দাঁড়ান 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 দাঁড়ান। আব্রা বাদশাহ বলল, আয় রে, তুই কোন জায়গায় ছিলি? বললাম, আমি এই দলের সর্দার। আব্রা বাদশাহ তখন বলল, সব চলে গেল, আর তুই যে কোথায় ছিলি? শেষ পর্যন্ত ওই ছোট পাখিটার দ্বারা এই আব্রা বাদশাহ ধ্বংস হয়ে গেল, কাবা উন্মুক্ত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আজ এই তৈরান আবাবিলের মতন ছোট্ট ছোট্ট পাখি সদৃশ্য সন্তানগুলো রাস্তায় নামলো। ওদের আক্রমণে দেশ স্বাধীন হয়েছে। আর আব্রা বাদশার উত্তরসূরি আব্রা বাদশার ছোট বোন পালাইতে বাধ্য হয়েছে।
চলে যান আর একটু সংবাদে। আর একটা কথা বলে বিদায় নেব, সেটা হলো আর একটা কথা, 4 মিনিটের ভিতরে বিদায় নেওয়ার জন্য চেষ্টা করছি। আর একটা কথা বলি, সেটা হলো, বলুন তো, সিলেটের একজন বাদশা ছিল, নাম ছিল কি? গৌর গোবিন্দ। গৌর গোবিন্দের বিরাট ক্ষমতা ছিল। গৌর গোবিন্দর মোকাবেলা করার জন্য একজন হুজুর এসেছিল, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? শাহজালাল। তিনি যখন এসেছিলেন তখন গৌর গোবিন্দ সংবাদ পেল শাহজালাল আসতেছে। গৌর গোবিন্দ রাস্তাঘাট বন্ধ করে দিল, হরতাল নিজেই ডেকে দিল। এরপরে শাহজালাল আসলেন। শাহজালাল এসে যখন গৌর গোবিন্দের বিরুদ্ধে অ্যাকশনে নামলেন, শাহজালাল পালিয়ে, এই শেখ হাসিনার মতন গৌর গোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং অতীতে জালেমেরা ছিল, এখনো এই অতীতে জালেমেরা ছিল, এখনো কিয়ামত পর্যন্ত এই জালেমেরা থাকবে। আবার শাহজালালের উত্তরসূরিরাও থাকবে। সুতরাং শাহজালালের উত্তরসূরিদের আজকে শপথ নিতে হবে, যদি আবার কখনো গৌর গোবিন্দরা মাথা উঁচু করে, আমরা শাহজালালের উত্তরসূরিরা ময়দানে থাকবো। কারা কারা ময়দানে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদের এই হাতগুলো কোরআনের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। হাত নামান। লিল্লাহি তাকবীর। হায় হায় রয় রয়। আমার ভাইরা, দরকার নেই আর দরকার নেই, আর দরকার নেই, শুধু এতটুকু বলি, এতটুকু বলি, এখনো কিন্তু ময়দান আমাদের কবলে আসেনি। এখনো ময়দান বাতিলেরা দখল করার জন্য চেষ্টা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমাদের ফতোয়া ভারাজ দেওয়ার সময় না, আমাদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। অথবা আমাদের আনম আলমগীর ভাই যদি এখানে প্রার্থী হয়ে আসে, আপনারা কি সাপোর্ট করতে রাজি আছেন? সাপোর্ট করতে রাজি আছেন? নেতৃবৃন্দ ঠিক করবেন কারা আসবে, কিন্তু আমাদের কোনো প্রার্থী আসলে কিংবা জোটের পক্ষ থেকে যে প্রার্থী আসে, আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। কেন থাকবেন সেই সম্পর্কে আমি একটা হাদিস পড়েছিলাম, হাদিসটার অর্থ বলে শেষ করছি। আল্লাহ রসুল বলেছেন, তোমাদের সমাজের নেতা সেই হবে যে সহি করে কোরআন শরীফ পড়তে পারে। সামনে নির্বাচন, 4 জন প্রার্থীর ভিতরে যদি আমার ভাই শাহাদাতুজ্জামান ভাই, তিনি যদি সহি করে কোরআন শরীফ পড়তে পারে, হাদিসের ভাষায় তিনি নেতা। সাহাবীরা বললেন, যদি সবাই সহি করে কোরআন শরীফ পড়তে পারে, হুজুর বললেন হাদিসের জ্ঞান যার বেশি তিনি হবেন নেতা। যদি সেটাও জানে, হুজুর বললেন যার মামলা বেশি, যে বেশি ক্ষতিগ্রস্ত তাকে নেতা বানাবে। সেটাও যদি হয় সমান, হুজুর বললেন তাহলে বয়সের দিক দিয়ে যে মুরব্বী তাকেই নেতা বানাবে। সুতরাং আমার নেতা বয়সের দিক থেকে মুরব্বী, একজন স্বনামধন্য আলেম এবং সমাজ সংস্কারক। আমরা আগামীতে কোরআনের পক্ষে সাপোর্ট করে তার গলায় ফুলের মালা দিয়ে বিজয়ের বেশে ঘরে আনবো। সবাই একমত? আল্লাহ কবুল করুক। আজকে আমার এই মাহফিলের সবচেয়ে বড় দায়িত্ব করেছে আরিফ, খুব বড় দায়িত্ব পালন করেছে। ওর জন্য দোয়া হবে। যে আরিফ, এই আরিফকে চিনে রাখেন, এই আরিফ সহ আর আরেকজন আজিজুর রহমান ছিল। আজিজুর কই? আজিজুর সামনে আছে। সকলের জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, লক্ষাধিক জনতাকে সঙ্গে করে নিয়ে সূরা হাদীদের 2টা আয়াতের পরে ভিত্তি করে দীর্ঘ সময় ধরে কথা বলেছি। মেহেরবানি করে আল্লাহ আমাদের এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দাও। দেখতে দেখতে কখন জানি রাত 12টা বেজে গেছে। সকল মানুষ দরজা বন্ধ করে ঘুমাতে যায়। তুমি তোমার রহমতের দরজা খুলে আমাদের দিকে তাকায় আছো। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, তোমার রহমত দিয়ে আমাদের সবাইকে পরিপূর্ণ করে দাও। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে। আল্লাহ যারা দুনিয়া ছেড়ে কবরে শুয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাত দিয়ে ভরপুর করে দাও। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আল্লাহ কোটা আন্দোলনে, কোটা সংস্কারে যারা জীবন দিল,
প্রত্যেকের শহীদের প্রত্যেক মৃত্যুকে আল্লাহ তুমি শহীদি মৃত্যু হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাদের সবার জীবনের ত্রুটিগুলো মাফ করে দাও। কোটা সংস্কার আন্দোলনে ছাত্ররা জীবন দিয়েছে, শিক্ষকেরা জীবন দিয়েছে, আলেমেরা জীবন দিল, ভ্যান রিক্সাওয়ালারা জীবন দিল, চাকরিজীবীওয়ালারা জীবন দিল, কত মানুষের জীবনহানি হয়েছে। সকলের পরে আল্লাহ তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ তাআলা গভীর রজনীতে হাত তুলেছে আল্লাহ, যদি আজকের এই দেশটা আজকের এই সময়টা আল্লামা সাঈদী বেঁচে থাকতো নিশ্চয়ই তিনি মহা খুশি হয়ে যেতেন। ও বাবু, আল্লামা সাঈদীর এরা পরিকল্পনা করে মেরে দিয়েছে। আল্লাহ দয়া করে, আল্লামা সাঈদী সারা জীবন স্বপ্ন ছিল দেশটা কোরআনের দেশ হবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটারে কোরআনের দেশ বানাইতে পারি, তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। কোরআনের সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দাও। সকলের দেখা শেষ, সকলের দেখা শেষ, আলেম ওলামার সবাই বলেন সকলের দেখা শেষ, সকলের দেখা শেষ। জামাত ইসলামীর বাংলাদেশ, আল্লাহ স্লোগান নিয়ে আমাদের সামনে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ ডাক্তার শফিকুর রহমান একজন মুরব্বী মানুষ, যেভাবে দৌড়াচ্ছে আল্লাহ তুমি তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে জাতির কর্ণধার হিসেবে কাজ করতে পারে তৌফিক দিয়ে দাও। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এভাবে করে যারা ইসলামের পক্ষে আছে সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আমার প্রিয় শাহাদাতুজ্জামান ভাই, তিনি দীর্ঘদিন এই সমাজের খাদেম, আল্লাহ তাকে আরো কিছুদিন হায়াতে রেখে আমাদের খেদমত করতে পারে তৌফিক দিয়ে দাও। আমার প্রিয় ছোট ভাই আরিফুল, আজিজুর সহ যারা আজকের এই মাহফিল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, আল্লাহ তুমি তাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে নাও। বাবু, তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করতেছে আল্লাহ, আমাদের আর কোনো চাওয়া নাই, শুধু একটা বার চেয়েছি আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। জাতীয় সংসদে কোরআন চলছে, বঙ্গভবনে কোরআন চলছে, আল্লাহ এভাবে করে সব জায়গায় কোরআন চলছে, এটা আমাদের দেখার তৌফিক দিয়ে দাও। কোরআন দিয়ে দেশ চলছে দেখার তৌফিক দাও। যদি কোরআন দিয়ে দেশ চলে, যারা মৃত্যুবরণ করেছে তারা শান্তি পাবে। আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। শিবগঞ্জের মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। শিবগঞ্জের মাটি জামাত ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। শিবগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। তোমার দোস্তের খাতিরে দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। অনেক মা বোনেরা অনেক দূর থেকে ছুটে এসেছে সুস্থভাবে, আল্লাহ সুস্থ অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। মা বোন আর পুরুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কাজ না করলে সংগঠন চাঙ্গা হবে না। সবাইকে দয়া করে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দাও। বাবু, বগুড়া, জয়পুরহাট সহ দিনাজপুর সহ এই এলাকায় বহুত মাহফিল আমি দাওয়াত দিয়েছি। সবগুলো মাহফিল যেন সুন্দরভাবে করা যায় পরিবেশ তৈরি করে দাও। তোমার দোস্তের খাতিরে দয়া করে মায়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। অনেকের মনে অনেক ব্যথা আছে, আমি সব ব্যথাগুলো বলতে পারিনি, দয়া করে তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।